মৃতদেহকে কবর দেওয়ার ২৪ ঘন্টা পরে মানুষের শরীরের ভিতর থেকে এমন একটা পোকার উৎপত্তি হয় যা মৃতদেহের বায়ুপথ দিয়ে বের হতে থাকে। তখন এমন দুর্গন্ধ ছড়ায় যা সহ্য করা অসম্ভব। দুর্গন্ধ পেয়ে সমস্ত পোকামাকড় বিচ্ছু মানুষের মৃতদেহের দিকে যাত্রা শুরু করে আর সবাই মিলে মানুষের মাংস খাওয়া শুরু করে দেয়। কবরস্থ করার ৩ দিন পরে সবচেয়ে প্রথম নাকের অবস্থা খারাপ হতে শুরু করে এবং নাক পচন ধরে যায়। ৬ দিন পরে নখ খসে পড়তে থাকে। ৯ দিন পরে চুল খসে পড়া শুরু হয়। মানুষের শরীরের সমস্ত লোম ঝরে যায়। তখন পেট ফোলা শুরু হয়ে যায়। ১৭ দিন পরে পেট ফেটে যায় আর শরীরের ভিতরে সমস্ত অংশ বাহিরে বের হয়ে আসে। ৬০ দিন পরে মৃতদেহের শরীরের সমস্ত মাংস শেষ হয়ে যায়। মানুষের শরীরের এক টুকরো মাংস অবশিষ্ট থাকে না। ৯০ দিন পরে সমস্ত হাড় একে অপর থেকে পৃথক হয়ে যায়। ১ বছর পরে মানুষের শরীরের সমস্ত হাড় মাটির সঙ্গে মিশে যায় আর যে মানুষটার মৃতদেহকে কবরস্থ করা হয়েছিল তার সমস্ত অস্তিত্ব মুছে যায়। অতএব আমার ভাই ও বোনেরা, বলুন তো, মানুষের এত অহংকার, এত আত্মগরিমা, এত হিংসা, এত বিদ্বেষ, এত লালসা, এত নাম, এত সৌন্দর্য, এত সম্মান, এত শক্তি, এত সামর্থ্য, এত ধন দৌলত, এত ক্ষমতা, রূপের এত অহংকার, এই বাদশামি তখন কোথায় যাবে? সবকিছু মাটির সাথে মিশে যাবে। মানুষের অস্তিত্ব বা কিছু আছে? মাটি থেকে সৃষ্টি, মাটিতেই কবরস্থ হয়ে মাটিতেই মিশে যায়। ৫ ফুট, ৬ ফুট, ৭ ফুটের মানুষ কবরে চলে যাওয়ার পরে তার নাম চিহ্ন মুছে যায়। এই দুনিয়াতে বিচরণকারী মানুষটা যখন কবরে চলে যায় তখন তার কোনো অস্তিত্বই থাকে না। মাটি ছাড়া আর কিছুই থাকে না তার। অতএব মানুষের আসল জীবন হচ্ছে আখিরাত। মৃত্যুর জীবন যত সুন্দর হয় এবং শান্তিপূর্ণ হয় তার চেষ্টা করা উচিত এবং সেই মোতাবেক কাজ করা উচিত। প্রতিটা ভালো কাজ এবং প্রতিটা উত্তম কাজ করার ইচ্ছা প্রকাশ করা উচিত। আর প্রতিটা মন্দ চিন্তাভাবনা আর অস্তিত্ব নষ্ট করার জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। চাইলে ভিডিওটা শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিতে পারেন। তো গাইস, এমন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য বাইরের আইডিটা ফলো দেওয়া যান।